গুড ইভিনিং। আবার একটা রান্না নিয়ে আসলাম। আমাদের কলা পাতার দিয়ে পাতুরি, বরিশালের, মানে আমাদের বাপের বাড়ির খাওয়া। প্রথমে আমি কলা পাতাটাকে এইভাবে ছেঁকে নেব। আমার ছেঁকা মোটামুটি হয়ে গেছে বলে আপনাদের দেখালাম। এইবারে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দেবো। খুব সামান্য। আজকে করবো হচ্ছে বরিশালের প্রচণ্ড পাতার পাতুরি। প্রচণ্ড খায় আর কি, খেত আমার বাবা মা বা আমাদের বাড়িতে, বাপের বাড়িতে। সেটাই আজকে আমি অল্প করে সামান্য মাংস দিয়ে করতে নিয়েছি। প্রথমে আমি টুকরো ছেঁড়া পাতাগুলোকে দিয়ে দেবো, কারণ কভার করতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, কারণ হচ্ছে জিনিসটা কিন্তু হতে সময় নেবে, যেহেতু পাঁঠার মাংসের পাতুরি। এইটা আমি মেখে রেখেছি 2 ঘন্টা আগে। আপনারা মাখিয়ে রাখবেন। আর পাঁঠার মাংস কিন্তু মাখার উপরই কিন্তু নির্ভর করে। দেখুন আমি আগের থেকে মাখিয়ে রেখেছি মাংস, চর্বি আর হচ্ছে মেটে দিয়ে। মাখাতে এই পাতুরিটা করতে আমার লাগছে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ঠিক আছে, সামান্য একটু তেজপাতা আর সর্ষের তেল দিয়ে আমি এটা আপনাকে করে সঙ্গে সঙ্গে দেখাতে পারবো না বলে আমি মাখিয়ে রেখেছি। নাহলে এই যে মাংস দেখুন নরম হয়ে গেছে। পাঁঠার মাংস যত মাখিয়ে রাখবেন তত মাংসটা নরম হয়ে যাবে, মানে সিদ্ধ খুব জলদি হবে। যেহেতু এটা আমি পাতায় করব, আমি এমনিতেও পাঁঠার মাংস অনেকক্ষণ আগে আমি মাখিয়ে রেখে দিই। এটাতে তার মানে দিয়েছি আমি ছোট ছোট করে মাংসের পিস, মেটে তেল চর্বি দিয়ে, ঠিক আছে, অপূর্ব খেতে হয়। এবার আমি পাতাতে দিয়ে দেব। দেওয়ার আগে আমি কি করব, একটু সর্ষের তেল দিয়ে দেব। এই মাছের পাতাটা এবার আমি দিয়ে দিলাম। এবারে সর্ষের তেলটা দিয়ে দিলাম। যেন না লেগে যায়। এই মাখাটাও কিন্তু আমি মেখেছি সর্ষের তেল দিয়ে, ঠিক আছে। এবার আমি পাতাতে দিয়ে দেব। অপূর্ব খেতে হয়। এটা বরিশালের ভীষণ স্পেশাল রান্না। তেল মেটে দিয়ে মাংস দিয়ে এটা আমাদের পাতুরিটা হতো। আর 2 ঘন্টা আগে মাখিয়ে রাখলে মাংস কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। এরম করে দিয়ে আমি এবারে পাতাটাকে আমি আরেকটা পাতা দিয়ে ঢেকে দেব। এবারে আস্তে আস্তে কিন্তু হতে থাকবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এখন। অ্যাকচুয়াল তো উনুনে রান্না হতো আগে, গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে চাটুটা পাকার জন্যে। এইবারে গ্যাসটা আমি সিম করে দেবো। চাটু আমার তেতে গেছে, এবার আমি সিম করে দেবো, ঠিক আছে। এবার এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। সারা রাত ফোটা তারা নব
এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। অনেকটা কিন্তু সময় লাগবে, সিমে করবেন। তারপরে পাতাটাকে মাঝে মধ্যে এইভাবে উঠিয়ে উঠিয়ে দেখবেন। দেখুন অলরেডি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এটা দিয়ে চাপা রেখে দেবেন, সিমে এবারে হবে। তাহলে আমাদের মাংসর পাতুরি করতে লাগছে, এটা সময় লাগছে একটু। যেরকম পাঁঠার মাংস আনবেন, ছোট 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 করে একদম কুচবেন। তেলটা আর কিছু সলিড মাংস আমি এটা কুচিয়ে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন বাটা, লবণ, মিষ্টি দিয়ে, হলুদ দিয়ে, পুরো সর্ষের তেল দিয়ে একদম চটকে মেখে রাখবেন, কারণ নালে কিন্তু জিনিসটা ভালো হবে না। মেখে রাখার পর দেখলেনি তো আমি কীভাবে পাতা ছেঁকলাম, ছেঁকে টেকে তেল টেল মাখিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এইবারে পাতুরি টোটালি বসিয়ে দিয়েছি, পাতুরি হওয়ার শেষের দিকে। আমাদের পাতুরি হয়ে এসছে। এরকম করে পাতাটা একটা চাপা নেবেন, এই যে এইভাবে নেবেন, নিয়ে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে দিয়ে এটাকে আবার এরকম করে নামিয়ে দেবেন। হলো, এবারে আস্তে আস্তে ওইটা হচ্ছে, সেকেন্ড পার্টটা হওয়ার পরে এরম এখন পুরোটা টানবে। এই যে দেখুন হয়ে এসছে কিন্তু, এবারে ওই পিঠটা হবে। তাহলে দেখবেন, ভালো থাকবেন সবাই। লাইক কমেন্ট করলে করবেন, না করলে না করবেন, কিন্তু দেখবেন আলাদা জিনিস রান্না, বরিশালের রান্না, পাতায় পাতুরি সব কিছু দিয়েই করে তরিজুত করে করলে করা হয়ে যায়। সবাই করে খাবেন, ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন।